জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, যিনি ঢাকা 15 আসন থেকে এবার নির্বাচন করবেন। 67 বছর বয়সী জামায়াত আমির তার হলফনামায় 1.5 কোটি টাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। দেখিয়েছেন তার বছরে আয় 3,60,000 টাকা। তার বর্তমান পেশা দেখিয়েছেন চিকিৎসক, আর শিক্ষাগত যোগ্যতা MBBS পাস। তার স্ত্রী আমেনা বেগম গৃহিণী, যিনি 8ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমান যে তথ্য দিয়েছেন, সেখানে তার নগদ রয়েছে প্রায় 60,76,000 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে প্রায় 4,90,000 টাকা। তার বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে প্রায় 27,17,000 টাকার। এছাড়াও শফিকুর রহমান একটি গাড়ির কথা উল্লেখ করেছেন, যার মূল্য দেখানো হয়েছে 4,50,000 টাকা। এদিকে 10 ভরি স্বর্ণালংকার, যার অধিগ্রহণকালীন মূল্য 1 লাখ টাকা দেখিয়েছেন ডাক্তার শফিকুর। আর 2 লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। আরও রয়েছে 2,40,000 টাকার আসবাব। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় 1,02,74,000 টাকা। এছাড়াও স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষি জমি রয়েছে 217 শতক, যার অর্জনকালীন মূল্য 17,71,000 টাকা। অকৃষি 13 শতক জমির প্রায় 2,55,000 টাকা। 11.77 শতক জমির ডুপ্লেক্স বাড়ি রয়েছে জামায়াতের আমিরের অধিগ্রহণকালে, যার মূল্য ছিল 27 লাখ টাকা। সব মিলিয়ে জামায়াতের আমিরের স্থাবর সম্পদের মূল্য 47,25,834 টাকা। এদিকে শফিকুর রহমানের স্ত্রীর কোনো আয় নেই কোনো সম্পদ। তবে 3 সন্তানের আয়ের মধ্যে জামায়াতের আমির তার এক মেয়ের 5 লাখ টাকার, আরেক মেয়ের 17,75,000 টাকার এবং ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহর 30,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেছে। নির্বাচনী হলফনামায় জামায়াতের আমির 34টি মামলার তথ্য উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে বর্তমানে 2টি ফৌজদারি মামলা হাইকোর্টে স্থগিত রয়েছে। এছাড়া 2008 সাল থেকে 2022 সালে দায়ের করা 32টি মামলার তথ্য তুলে ধরা হয়েছে হলফনামায়। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।